হ্যালো এভরিওয়ান, আমরা এখন আছি জম্মু। আর জম্মু মানেই সবার আগে কি মাথায় আসে বলুন তো? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমাদের ভূস্বর্গ কাশ্মীর। শুরুতেই এখানে আরও একটা কথা বলে রাখি, এটা কিন্তু রিসেন্ট না, গিয়েছিলাম প্রায় ওই প্রেগনেন্সি কনসিভ হওয়ার কিছু মাস আগে। তো যাই হোক, তোমরা তো এখন দেখতেই পাচ্ছ যে আমরা ট্রেন থেকে নেমে গেছি, তবে অপেক্ষা করছিলাম একটা গাড়ি বুক করার জন্য। ফাইনালি সেটা বুক করাও হয়ে গেছে। তবে জানেন তো, এই কাশ্মীর সম্পর্কে আমার হাজবেন্ডের মুখে অনেক কথা শুনেছি। তারপর থেকে এই জায়গাটাকে দেখার জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড ছিলাম। বাপি, মা এবং আমার হাজবেন্ড তিনজনেরই কিন্তু অলরেডি একবার ঘোরা হয়ে গেছে, শুধুমাত্র আমার জন্যই দ্বিতীয়বার আসা। ও সরি, শুধু আমি একা নয়, দাদু ভাই দিদানও কিন্তু এই প্রথমবার এলো। তো যাই হোক, এখন তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা টানেল ক্রস করছি। ঠিক এই সময় আমার না প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিল, কারণ একটাই, বেড়াতে যাওয়ার বেশ কিছুদিন আগে একটা সিনেমা দেখেছিলাম, দ্য টানেল। তারপর থেকেই মনের মধ্যে ভীষণভাবে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। তো তারপরেই আমরা কিন্তু নিজেদের গন্তব্যে পৌঁছে গেছিলাম। হোটেলে এসে সবার আগে প্রথম কাজ হলো রুম বুক করা, কারণ সবার আগে ফ্রেশ হওয়াটা ভীষণই দরকার ছিল, কারণ এতটা লং জার্নি করার পরে আমাদের চোখ মুখের অবস্থা খুবই খারাপ হয়েছিল, আর সেটা তোমরা দেখেও নিশ্চয়ই বুঝতে পারছো। ও, তোমাদেরকে তো একটা কথা বলতেই ভুলে গেছি, প্রথমেই রুমে এসে নিজেদের লাগেজ রেখে আমরা বেরিয়ে পড়েছিলাম নতুন সিম কিনতে, কারণ তোমরা আগে যারা গেছো তারা হয়তো খুব ভালো করেই জানবে যে আমাদের এখানকার সিম ওখানে নেটওয়ার্ক থাকে না, তার জন্য ওখানে কিন্তু নতুন করে বানাতে হবে। তো যাই হোক, যে কদিন ওখানে ছিলাম সেই কদিনই কিন্তু ভীষণভাবে আনন্দ করেছি, আর সব কিছুই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি, তো চলো টাটা।